এ কাকু খারান 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 মুইতে এলো মুতিলে তারপর তুমি কথা কই কথা আছে না বল কথা গেস কইলো লুঙ্গি দিয়েছি কিছু মনে করিয়েন না ঘরে আসছিলাম তো আমরা আসলে বিসিবির ভোট নির্বাচক বা পরিচালক নাজমুল হাসান ফাফুন স্যারের সম্মানের সহিত বলতেছি নাজমুল হাসান ফাফুন স্যারে কালকে 2 জুলাই কালকে বোর্ড মিটিংয়ের পরে সাংবাদিকদের সামনে যে কথা গেছে কইলো সবই মানলাম কিন্তু একটা কথা মানি লইতাম হারি ন যার কারণে লুঙ্গি মুঙ্গি হিন্দি সাদা রোজা চলে যাইছি জিনিসটা আনাগুলো ক্লিয়ার করবার লাই আচ্ছা চিন্তা করেন আপনারা ভালো করে জানেন কোন বিষয়ে কথা কই রান্না করে তাও দেখামু হে বলতেছে এই কথাটা বলেই নেই আমি এটা শুনে তো অবাক ভাই আই এম তো অবাক এটা কেমন কথা ভাই হে কথাটা কোন মুখে কইতে এলো হে বলে কোনোদিন কথাটা কয় না কোন কথা ওই যে এর যে জিনিসটা এখন আমরা ভাইরাল বা ওয়ার্ল্ড কাপ আইলে আমরা এর যে জিনিসটা আমরা কথা কই সেটা হচ্ছে একটা কথা মনে রাখতে হবে আমাদের টার্গেট এই ওয়ার্ল্ড কাপ না আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ ঠিক আছে তো সে কিন্তু এটাই কিন্তু ফুললি অস্বীকার সে কালকে বলতেছে গতকাল বলতেছে যে ভাই আমি তো এই কথাটা বলেই নেই আপনারা এটা বানান কীভাবে বলে এটা বল মানুষে বানায় তো আবার বাঙালি সাইডের তো না এক সাংবাদিকে কর ভাই এআই দিবা না মানে সাংবাদিক হলো মজা করে আমি বুঝলাম না কোনো একজন বিশেষ ব্যক্তি যেখানে কথা বলে না কেন তারা সবাই তার পক্ষে যেমন একটা ওয়াজ আমরা বাংলাদেশে জানেন যে ওয়াজে কত রঙের লাইন আছে সুন্নি আছে ওয়াবি আছে মাজারি আছে বকসকর বহুত কিছু আছে তো দেখবেন যে মাহফিলে যে হুজুর গেছে এ যে কথাই কবে এটাই ঠিক কেনা ঠিক ঠিক যেটা কবে এটা ঠিক এই ইয়ানও সেম কাহিনী ইয়ান হয়েছে যে ফাফন স্যারে কইল যে আমি তো এই কথাটা কোনো বলেই নেই আর এটা শুনে সাংবাদিকগুলো হাসে কজে ঠিক আছে সাংবাদিকগুলো বুঝার যে ঠিক আছে অথচ কিন্তু হেগুনে নিউজটা কভার করছিল আর হেগুনে কিন্তু ছাড়ছিল আর হেগুনে কজে ঠিক ঠিক ইজ্ঞা কজে বা এআইডি বানাইছে না কজে জিনিস এই যে এআইডি বানাইছে নাকি অরিজিনালি কইছে সেটা যে আপনাগুলোকে আমি ক্লিয়ার করুম এবং ওনার জিনিসটা সবাইকে দেখানোর চেষ্টা করুন ঠিক আছে তো আগে আপনারা হয়েছে কাল্লার ভিডিও গা শুনেন কুদ্দুরা ঠিক আছে নি এই হয়েছে কাল্লার ভিডিও সেটা আমি শুনেছি অবশ্য আগেই তাই আমি যখন নাকি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না ওয়েস্ট 11-এ নাই তখনই আমি ফোন করি রাবিদকে আমাদের খেলা আগে আইয়ের কথা বিশ্বকাপ এটা কোথায় পেলেন আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আর আমি জীবনে এই কথা বলি নাই এগুলো বানান কেমনে আমি যারা বানায় কেমনে আমার আশ্চর্য কাহিনী আচ্ছা আবার না আপনি আমাকে একটু কথা বলেন যাই দিয়ে বানায় এখন বানানোর উপরে যদি আমাকে প্রশ্ন করেন আমার কিছু বলার আছে এমন অবস্থা হয়ে গেছে যে কোনটা যে আসলে সত্যি কোনটা মিথ্যা বোঝার কোনো পথ নেই আগের মতো আপনারা আমাকে এখন একই ধরনের প্রশ্ন করেন আগের মতো নাই তো শুনছেন নি আপনারা তো বিষয় তাইলে শুনছেন এই হয়েছে যে কাহিনী হে সম্পূর্ণ ফাফুন স্যার সম্পূর্ণ অস্বীকার সে কথাটা বলেই নাই আপনারা বানান কেমনে আপনারা বানাই আপনারা নিজেরা তৈরি করে আমরা যদি প্রশ্ন করেন তো এটার উত্তর আমি কন্তন দিব তো সাংবাদিক বললাম আসলে ভাই আমরা কোন দেশে বসবাস করি যে সাংবাদিকরা নিউজটা কভার করছিল মেবি 2022 সালে যে ডায়লগটা ফাফুন স্যার দিছিল সেটাই কিন্তু এই সাংবাদিকরাই কভার করছিল আর এই সাংবাদিকরাই গতকাল বোমান আসের কজে বা এআইডি বানাইছে মানছে এবার আসেন এটা কইল গতকাল এবং যে ডায়লগটা ভাইরাল সেই ভিডিওটা আপনারা দেখাই সেই ভিডিওটা শুনেন সে আসলে বলছে আপনারা ভিডিওটা ভালো করে দেখছেন এখনও ভালো করে দেখেন আপনারা দেখি বিচার করেন যে আসলে কি এটা এআইডি বানানো হয়েছে নাকি এটা অরিজিনালি সে বলেছে এবং সাংবাদিকরা কভার করেছে আপনারা একটু সেটা দেখেন কেন আগায় আমরা করে সেই ক্লিপকে দেখাই কিন্তু আমরা চাই ভালো করুন ইভেন্চুয়ালি যাতে করে 6 মাস 7 মাস পরে আমাদের একটা ভালো টিম দাঁড়ায় যায় বা লেটেস্ট 1 বছরের মধ্যে একটা টিম পাই আমরা এটাতে মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ এর আগে যখন তো ভিডিওটা দেখে আপনার কাছে কি মনে হইল এটা কি এআই দিয়ে বানাইছে আরে ভাই এআই কেন এআই এর বাপ আইলেও তো সৃষ্টিকর্তা যে মানুষ সৃষ্টিকর্তার যে যতগুলো সৃষ্টি আছে সেগুলোর মতো 100% তৈরি করতে পারবে না
এআইয়ের জিনিস দেখলেই বোঝা যাবে এটা যে এআই তৈরি, তাই না? এআইয়ের জিনিসটা দেখলে তো বোঝা যাবে এটা এআই তৈরি। আপনার কি দেখে মনে হচ্ছে এটা এআই? এই ক্লিপসটা কিন্তু মেবি 2022 সালের বিডি ক্রিক টাইম কভার করেছে এবং সেই ডেটটাও আপনাদেরকে দেখাই। সেটার স্ক্রিনশট আমি নিয়ে রাখছি। প্রমাণ যেহেতু দিমু আমরা করে সব দিক দিয়ে দিতে হইব, এক দিক দিয়ে দিলে তো আর এটা প্রমাণ হয় না, সব দিক দিয়ে দিতে হইব। এই যে দেখেন, ভালো করে দেখেন, এটা হচ্ছে 2022 সালের 13 সেপ্টেম্বর বিডি ক্রিক টাইম এই নিউজটা কভার করছিল। এই যে একটা কথা মনে রাখতে হবে, আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। যে ভিডিওটা সেটা বিডি ক্রিক টাইমে 2022 সালের 13 সেপ্টেম্বরে কিন্তু আপলোড করা হয়েছিল, এখনও পর্যন্ত আছে। আমি একটু আগে কিন্তু সেখান থেকেই ভিডিওটা নিলাম, ডাউনলোড করলাম এবং স্ক্রিনশটটাও নিলাম, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য প্রমাণের সহিত। বা এআই দিয়ে কি ভাই এরকম একদম ফাফন স্যারের মতো মানুষ বানিয়ে ফেলতে পারবে? তো যাই হোক, এই হচ্ছে কথা। আশা করি বাংলাদেশ সাংবাদিকরা বুঝবে। পাপন স্যার এটা হয়তোবা 2022 সালে কথা থ্রুতে বলে ফেলেছিল, তো উনি গতকাল এভাবে অস্বীকার যাওয়াটা উচিত হয়নি। উনি বলতে পারতো যে হ্যাঁ বলছিলাম, সেটা অন্যভাবে বলছিলাম, সেটা ধরে যদি আপনারা টানেন তাহলে তো আর লাভ নেই, এভাবে বলতে পারতো। কিন্তু সে ডাইরেক্ট অস্বীকার সে বলেই নেই, সে কখনো বলেই নেই, সে এভাবে বলে দিয়েছে। এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগলো। যাই হোক, লুঙ্গি ভরিয়ে আইসি, মাথা মতো একটু গরম হয়ে গেছিলো। আমরা আবার কন্টেন্ট ক্রিয়েটর গল বাংলাদেশ টিমলে কথা কইলে হেরকম আমি বল আমরাও করব বলে বহুত রঙের কথাবার্তা কর। এই কারণে সত হইলে বা আয়ও মানুষ বাংলাদেশে বাস করে কেনা সাবধানের সঙ্গে কথা কোন লাগে জানে না, তো আর কইতে হারি না। যুদ্ধ হচ্ছে কইছি, ভালো কথাই কইলাম, প্রমাণ দেখাইলাম, খারাপ কিছু কই নাই। এই হচ্ছে যে কথা। তো আল্লাহ জানে উনি কেন এই কথাটা বললো, এটা মুখ দিয়ে স্বীকার করলে বা কী হইতো। এই যে ওনাকে নিয়ে এত পচাচ্ছে, এত টল করতেছে যে নেক্সট ওয়ার্ল্ড কাপ, নেক্সট ওয়ার্ল্ড কাপ, টার্গেট আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই 2 বছর যাবত এরকম কথা হচ্ছে, তো ওনার কিছু হচ্ছে, ওনাতে কিছু হচ্ছে না, তো স্বীকার করলে সমস্যা কী? যাই হোক, সেটা ওনার ব্যাপার, ওনার ইচ্ছা, এটা আমি আর আপনি বলে লাভ নেই। তো যাই হোক, ক্লিপটা দেখালাম। আল্লাহ জাস্ট এটাই দোয়া করবেন যাতে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, তারা সঠিকটা যাতে বুঝে, সাংবাদিকরাও যাতে ভালো করে বুঝে, যেটা করবে সেটা মন দিয়ে করবে, পরক্ষণে সেটা পোল্টে খাওয়ার কোনো প্রয়োজন নেই, এটাই করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে, সবাই বুঝতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।